আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বানাবো মামারা যে মাঠে, রাস্তায় অথবা বাজারে যে মামারা মুড়ি বিক্রি করে, তাদের যে সিক্রেট একটা মসলা আছে, ওই মসলা রেসিপিটা আজকে আমি বানাবো। আর এই মসলাটি বানালে আমরা যেকোনো সময় মুড়ি বাসায় নিয়ে এসেও আমরা এই মসলাটি মসলা দিয়ে মুড়ি মাখিয়ে খাইতে পারি। মামাদের মতনই স্বাদ পাবো। আমি অনেক অল্পই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে অনেক বেশিও বানিয়ে নিতে পারো। এ এই মসলাটি একবারে সেই মামাদের মতনই একটা অন্যরকম স্বাদ পাবেন, একটা ফ্লেভার পাবেন। এই ঝালমুড়ির মসলা তৈরি করতে যে মসলাটি লাগবে, আমি ওইটি একটি বাটির মধ্যে গুলে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ নিলাম। এখানে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, একটু কেরি পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচ, নিয়েছি আদা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। আমি এই মশলাটি এখন মিশিয়ে নিব। এখানে আমি ঝালটা অনেক কম দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো, তারা আরেকটু ঝাল তোমরা এখানে গুঁড়া ঝাল অ্যাড করতে পারো। যেহেতু আমি মুড়ি কাঁচামরিচ দিয়ে মাখবো, এই জন্য বেশি ঝাল দিলাম না। আমি এখন পানি দিয়ে মশলাটি একটু গুলিয়ে নিব। আমি পানি দিয়ে মশলাটি ভালো করে গুলিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে দিলাম আমি হাফ কাপ তেল। আর আমি যেহেতু অল্প তৈরি করব, ওই জন্য হাফ কাপ দিলাম। তোমরা চাইলে আরো বেশিও তেল দিতে পারো, কারণ এই মশলাটি তেলেরই প্রয়োজন, কারণ তেল দিয়ে মুড়িটা মাখতে হয়। তেলটি হালকা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটি হালকা ভেজে নিব। আজকে আমার আদা ভাজা হয়ে গেছে। আর আগেকার 5 টাকার ঝালমুড়ি খাইও যে তৃপ্তি পাইতাম, এখনকার 50 টাকার ঝালমুড়ি খাইও সেই তৃপ্তিটা হয় না। কারণ এখন সব জিনিসের দাম বেশি, এখন অনেক অল্প করে ঝালমুড়ি দেয়। আর এই মশলাটা যদি বাসায় বানানো থাকে, তোমরা ওই মামাদের মতো ঝালমুড়ি তৃপ্তি পাবে, স্বাদ পাবে। যখন মুড়ি খাইতে মন চাবে, মুড়ি নিয়ে এসে এই মশলা থাকলে মুড়ি মাখিয়ে খেতে পারি। এই তো আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুনটাও হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম আমার গুলিয়ে রাখা সেই মশলাটি। এখন মশলাটি এর সঙ্গে একটু হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হালকা একটু পানি। আর আমার বাসায় একটু খাসির মাংস ছিল, আমি ছোট ছোট করে কেটে মাংসটি আগে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব। তোমরা চাইলে এটি স্কিপও করতে পারো, আবার কেউ দিতেও পারো। মাংস দিয়ে মুড়ি মাখা খেতে অনেকটাই মজা লাগে। আমার কাছে একটু আঁচের জন্য আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন চুলার তাপটা আমি মিডিয়াম টু লোয়ে রাখবো। এখন সবগুলো আমি মশলা সহকারে মাংসটুকু কষিয়ে নেব। তোমরা যদি মশলার সাথে কেউ মাংস দিতে চাও, অবশ্যই মাংসটি আগে ভালো করে রান্না করে নিতে হবে, অথবা সিদ্ধ করেও নিতে পারেন। নিয়ে এই মশলার সঙ্গে কষিয়েও মাংসটি দিতে পারেন। তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে, অনেক মজা স্বাদ আসবে। মশলাটি আমার কষানো শেষ। এখন দিয়ে দিব ভাজা 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1 চামচ গরম মশলা আর 1 চামচ চটপটি মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন পানি না থাকে। এই মশলাটি ফ্রিজ ছাড়াও বাইরে 1 মাসের মতো টেবিলে রাখতে পারবে, যেহেতু এর মধ্যে কোনো প্রকার পানি থাকবে না, শুধু তেল। আর মশলাটি সব তেলের মধ্যে থাকবে। এটি অনেক সহজে এই মশলাটি তৈরি করা যায়। একবার হলেও আপনারা ট্রাই করবেন।
কে কে আমার মতো মুড়ি মাখা খেতে পছন্দ করো কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। কেমন হয়েছে আমার এই মশলাটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। দেখো এখন আর পানি নাই, মশলাটি আমার হয়ে গেছে। বেশিক্ষণ থাকলে আবার পুড়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যাই যেখানেই থাকেন নিরাপদে থাকেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।